নেই কোনো সুপারস্টার, নেই শত কোটি ডলারের প্রচারণা। হলিউডের বড় বড় স্টুডিও যেখানে বিপুল অর্থ খরচ করেও দর্শকদের মন জয় করতে হিমশিম খায়, সেখানে এক তরুণ ইউটিউবে নির্মিত হরর সিনেমা অবসেশন বদলে দিয়েছে সব হিসেব নিকেশ। মাত্র ২৬ বছর বয়সী নির্মাতা ক্যারি বার্কারের এই সিনেমা এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। প্রশ্ন উঠছে, ঠিক কি আছে এই ছবিতে যা এত অল্প সময়ের মধ্যে দর্শকদের মধ্যে তৈরি করেছে অভাবনীয় উন্মাদনা। সাম্প্রতিক বছরগুলোতে স্বল্প বাজেটের বেশ কয়েকটি হরর সিনেমা বিশ্বজুড়ে সাড়া ফেলেছে, তবে অবসেশন সেই সাফল্যকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে। মাত্র $1 মিলিয়ন বাজেটে নির্মিত ছবিটি ইতোমধ্যেই বিশ্বব্যাপী আয় করেছে $108 মিলিয়ন বেশি, অর্থাৎ নির্মাণ ব্যয়ের শতগুণের বেশি অর্থ ফিরিয়ে এনে এটি পরিণত হয়েছে বছরের সবচেয়ে বড় বক্স অফিস বিস্ময়ের একটিতে। হলিউডের সাধারণত বড় বাজেট, জনপ্রিয় তারকা এবং বিশাল বিনিময় প্রচারণাকে বাজেটের সাফল্যের চাবিকাঠি মনে করা হয়, কিন্তু অবসেশন প্রমাণ করেছে শক্তিশালী গল্প, সৃজনশীল নির্মাণশৈলী এবং দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় হতে পারে সবচেয়ে বড় শক্তি। আর সেই কারণেই ছবিটি এখন শুধু একটি সফল সিনেমা নয়, বরং চলচ্চিত্র শিল্পে নতুন সম্ভাবনার প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। এই সাফল্যের পেছনে মানুষটি ক্যারি বার্কার। কয়েক বছর আগেও তিনি ছিলেন একজন সাধারণ ইউটিউব কন্টেন্ট নির্মাতা। বন্ধুদের নিয়ে কমেডি স্কেচ এবং দীর্ঘ ভিডিও তৈরি করতেন নিজের ইউটিউব চ্যানেলে, কিন্তু সেই ছোট্ট পরিসরের কাজই হয়ে ওঠে তার চলচ্চিত্র নির্মাণ শেখার ক্ষেত্র। ক্যামেরা পরিচালনা, সম্পাদনা, গল্প বলা এবং দর্শকদের মনস্তত্ত্ব বোঝার ক্ষমতা তিনি অর্জন করেন ইউটিউবে। বার্কারের প্রথম আলোচিত কাজ ছিল মিল্ক অ্যান্ড সিরিয়াল। অবিশ্বাস্য হলে সত্য, ছবিটির বাজেট ছিল মাত্র $800। কোনো বড় স্টুডিও বা প্রযোজনা প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াই নির্মিত সেই চলচ্চিত্র ইউটিউবে প্রকাশের পর দ্রুত জনপ্রিয়তা পায়। তখনই অনেকের নজরে আসে তরুণ এই নির্মাতার নাম। সেই অভিজ্ঞতাকে পুঁজি করেই তিনি নির্মাণ করেন অবসেশন। ২০২৫ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শনের পর থেকেই ছবিটির সমালোচক এবং দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। পরবর্তীতে বড় পরিবেশনা প্রতিষ্ঠান ফোকাস ফিচার্স ছবিটির স্বত্ব কিনে নেয় এবং বিশ্বব্যাপী মুক্তির ব্যবস্থা করে। মুক্তির আগে বিশ্লেষকদের ধারণা ছিল ছবিটি প্রথম সপ্তাহে মাঝারি মানের ব্যবসা করবে, কিন্তু বাস্তবে ঘটেছে সম্পূর্ণ ভিন্ন ঘটনা। প্রথম দিন থেকে দর্শকদের আগ্রহ বাড়তে থাকে। সামাজিক মাধ্যমে ছবিটি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। একের পর এক ইতিবাচক রিভিউ এবং দর্শকদের মুখে প্রচারণার অবসেশনকে পরিণত করে একটি বৈশ্বিক ঘটনায়। সবচেয়ে অবাক করা বিষয় হল, মুক্তির দ্বিতীয় সপ্তাহে ছবিটির আয় কমার বদলে উল্টো বেড়ে যায়। উত্তর আমেরিকার বক্স অফিসে দ্বিতীয় সপ্তাহে প্রায় 39% আয় বৃদ্ধি পায়। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে অবসেশনের সবচেয়ে বড় শক্তি এর পরিবেশ নির্মাণ। ছবিটিতে নেই দামি ডিএফএক্স বা নামকরা তারকার ভিড়, বরং রহস্য, মানসিক চাপ এবং ধীরে ধীরে তৈরি হওয়া ভয় দর্শকদের গল্পের ভেতরে টেনে নেয়। এই কারণে ছবিটি তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এদিকে ছবিটির সাফল্যে মুগ্ধ হয়েছেন হরর জগতের কিংবদন্তি প্রযোজক জেসন ব্লামো। গেট আউট, ইনসিডিয়াস এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটির মতো সফল হরর সিনেমার পেছনে থাকা এই প্রযোজক ইতিমধ্যে বার্কারের ভবিষ্যৎ প্রকল্পে সহযোগিতার ঘোষণা দিয়েছে। এক সময় যে তরুণ ইউটিউবে ভিডিও বানিয়ে নিজের স্বপ্নের পেছনে ছুটতেন, আজ তিনি হলিউডের সবচেয়ে আলোচিত নির্মাতাদের একজন। তার নাম অবসেশন প্রমাণ করে দিয়েছে, সৃজনশীলতা, সাহস এবং ভালো গল্প থাকলে সীমিত বাজেট কখনো সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।